ম্যানেজার সহ তিনজনকে গত রাতে পুলিশ 10 কোটি টাকার ঊর্ধ্বে অনিয়ম পাওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে আমরা রয়েছি পাবনার কাশীনাথপুরের অগ্রণী ব্যাংকের এই সামনে। আপনাদেরকে আমি একটু দেখাই, এখানে কিন্তু আসলে সকাল থেকে আমরা ছিলাম, সকাল থেকে মোটামুটি উপচে পড়া মানুষজনের ভিড় ছিল। রাত্রেবেলা অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের যিনি হচ্ছে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের অডিট টিম এসে কাশীনাথপুরে এখানে এসেছিলেন। আসার পরে কিন্তু আসলে 10 কোটি 13,62,হাজার টাকা অনিয়ম পায়। এই বিষয়ে কিন্তু সাথিয়া থানার ওই যে ম্যানেজার ছিলেন, যিনি সিনিয়র যে প্রিন্সিপাল অফিসার হারুন বিন সালাম, এছাড়া সেখানে ছিলেন ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর। তাদেরকে কিন্তু আসলে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু গ্রেপ্তার করা হয়। তো আমরা এখানে কিছু গ্রাহকদের সঙ্গে কথা বলবো। আসলে গ্রাহকরা কিন্তু আসলে হতাশ রয়েছেন। এইভাবে ব্যাংকে টাকা রাখার পরে কিন্তু আসলে তারা যেভাবে যদি অনিয়ম করে যদি টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়, তাহলে কিন্তু তারাও আসলে দুশ্চিন্তা রয়েছেন। আমরা একজন গ্রাহকের সঙ্গে এখন কথা বলবো। আসলে কি কি সমস্যা হয়েছে? মানে আমরা হচ্ছে আজকে রাত থেকে শুনতেছি এখান থেকে 10 কোটি টাকা উধাও। মানে রাত থেকে শুনতেছি, কিন্তু খুবই দুঃখজনক বিষয় কাশীনাথপুর ইউনিয়ন একটা শাখা থেকে যদি 10 কোটি টাকা উধাও হয়, আমরা সাধারণ গ্রাহক কোথায় যাব? আমরা সাধারণ গ্রাহক কোথায় টাকাটা জমা দেবো? যদি যারা এখানে রক্ষা করবে, যারা ম্যানেজার, যাদেরকে বিশ্বাস করে আমরা টাকা দেবো, সেরাই যদি টাকা দিয়ে উধাও হয়, তাহলে দুঃখ থবক কোথায়? মানে এই বিষয়ে সরকার এবং যারা উদ্যুক্ত কর্মকর্তার উচিত এই বিষয়ে কঠোরভাবে খতিয়ে দেখা উচিত। তো আমরা এখানে সকাল থেকে এসেছিলাম, সকাল থেকে মোটামুটি আমরা যারা গ্রাহক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। কথা বলার পর আমরা যেটা জেনেছি, তাদের অনেক টাকা এখানে রাখা রয়েছে। মোটামুটি যে 10 কোটি টাকার ঊর্ধ্বে যে ম্যানেজার সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা একটা অনিয়ম করেছিল, যে কারণে কিন্তু অডিটে এসে তাদেরকে এই অনিয়মের বিষয়গুলো কিন্তু জানতে পেরে তাদেরকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে আমরা থানার পুলিশের সঙ্গে কথা বলেছি। যে থানার সাথে থানার ওসি আনোয়ার রহমানের সঙ্গে কথা বলার পর তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে জেল হাজতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। এছাড়া দুদক তদন্ত কমিটি, দুদকের যে কমিটি রয়েছেন, তারা কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে কিন্তু পরবর্তীতে আরো বিষয়ে জানা যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।